একটা দুঃসংবাদ আমাদের বাইকিং কমিউনিটির জন্য। আমাদের বাইকিং কমিউনিটির একজন দক্ষ এবং খুবই ফেমাস বাইকার এবং মোটর ব্লগার এফ রনি ব্লগস, তার চ্যানেলের কথা আমরা সবাই জানি। তাকেও আমরা ব্যক্তিগতভাবেও অনেকে চিনি। অনেক ভালো একটা ছেলে। গতকালকে আমরা যখন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি, তখন দুপুর 2টার দিকে আমরা নিউজ পাই যে তিনি আমাদের মাঝে আর নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে বেশ নসিব করুক, তার সকল গুনাহগুলো মাফ করে দিক, আমিন। বেশি খারাপ লাগতেছে তার 2টা বাচ্চা, মাসুম বাচ্চা, তাদের জন্য। আল্লাহ তাদেরকে নিশ্চয়ই দেখে রাখবেন। এই নিউজটা দেখার পরে একটা মনের মধ্যে ভীষণ একটা কষ্ট কাজ করতেছিল, নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না, কারণ তাকে আমি অনেকদিন ধরে ফলো করি তো। আর তার বাইক রাইডিং একটু টাফ রাফ চালাইতো, যদিও কিন্তু খুবই ভালো স্কিল্ড রাইডার ছিল। তার এরকম মৃত্যুতে আমরা সবাই একটু ধাক্কাই খাইছি আসলে। দাউদপুর হচ্ছে ওয়ান লেন, সিঙ্গেল লেনের মতো, মানে ঢাকা চিটাগাং হাইওয়ে সিঙ্গেল লেনে সবগুলো গাড়ি তো একই দিকে যায়। হ্যাঁ, মানে সব গাড়ি একই মুখী। সেরকম একটা রোডে ভোর 6টার সময় বাই মিস্টেকলি হোক বা ঘুম চোখে হোক বা যে কোনো কারণে হোক বা মৃত্যুর লেখা ছিল, সেজন্যই হইতে পারে, বাইকটা সজোরে একটি থেমে থাকা অথবা হঠাৎ ব্রেক করা একটি লরির পিছনে মেরে দেয়। মেরে দেওয়াতে, এবং তার গাড়ির গতি যথেষ্ট ভালো ছিল, বেশি ছিল আর কি। তিনি তার উনি রাইড করতেছিলেন ইয়ামাহার FZ250 মডেলের বাইকটি। যথেষ্ট পাওয়ারফুল একটি বাইক এবং খুব ভালো, এবং সাথে তো তার গাড়ির ব্রেকিং পারফরমেন্সও ছিল যথেষ্ট ভালো। জানি না উনি কি ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন কিনা, তবে তার টিমমেটদের কাছ থেকে আমরা যতটুকু জানতে পারছি, তিনি ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন বা ঘুম ঘুম ভাব এটা তাদের টিমমেটদের কাছে জানিয়েছিলেন অ্যাক্সিডেন্টের কিছু আগে। খারাপ লাগতেছে আসলে, ভাগ্যের নির্মম পরিহাস। তার ভিডিওটা আমরা লাস্ট যে ভিডিওটা, উনি একটা হিল ট্র্যাকে অফ ট্র্যাকিংয়ে, এখানে একটা রেসিং ট্র্যাক, ওখানে একটা ছোট প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিসের একটি ভিডিও দিয়েছিল। সেটা দেখছিলাম, খুব ভালো লাগছিল। উনি অনেকদিন ভিডিও মেক করতেছিল না, কন্টিনিউ করতেছিল না। তো গতকালকে বা লাস্ট যে ভিডিওটা দেখে একটা আশা পাচ্ছিলাম যে আবার হয়তো ভিডিও করবে, কারণ আমিও তার ভিডিওটা অনেক আগে থেকে দেখি তো। এই আর কি। আসলে কার মৃত্যু কখন লেখা আছে জানি না। এই যে বাইক চালাচ্ছি, বাইক নিয়ে এত দূরে চলে আসছি, এই মৃত্যুর নিউজটা দেখার পরে, শোনার পরে বাইক রাইডিংয়ের বা এই এত দূরে আসার ইচ্ছাগুলো মরে যায় বা সাহসটা কমে যায়। তারপর বাইক যারা ভালোবাসে, যত কিছু ঘটুক তারা ট্যুরে আসবে, খুব সেফটির সাথে বাইক চালানোর চেষ্টা করবে। কিন্তু বাইক এমনই একটা প্রাণঘাতী একটি জিনিস, এটা আপনি যতই সচেতন থাকেন, আপনি 100টা ট্যুর দিবেন, একটা ট্যুরে মিস্টেক হবে, সবগুলো ট্যুরে তো মিস্টেক হবে না। সেটাই সমস্যা, এটাই আর কি। সবাই সাবধানে বাইক রাইড করি, সুস্থ থাকি, ভালো থাকি। আরেকটা বিষয় হচ্ছে, আর একটু বেশি সতর্কভাবে বাইক চালাতে হবে। যারা খুব ভালো রাইডার, খুব ভালো রাইড করি, হ্যাঁ, সেই কনফিডেন্টটা অবশ্যই ভালো, কিন্তু সেই কনফিডেন্টটার পাশাপাশি তাকে এটা মনে রাখতে হবে, তার পরিবারের কথা চিন্তা করতে হবে, তার ফ্যামিলির কথা চিন্তা করতে হবে, তার ছোট ছোট 2টা বাচ্চার কথা চিন্তা করতে হবে। সবারই ফ্যামিলি আছে, তো এত রাফ টাফ না চালিয়ে আমরা একটু নিয়ম মেনে শৃঙ্খলভাবে বাইক চালানোর চেষ্টা করবো।
স্পিডিং করবো কখন? যখন আমার ফ্রেশনেস ভালো, আমার টায়ার্ডনেস থাকবে না, যখন আমার মুড ভালো থাকবে, যখন রাস্তার কন্ডিশনও ভালো থাকবে, তখন। ঘুম চোখে এত টাফ রাইড করা একদমই ঠিক হয় নাই। যাই হোক, আমরা এখন আছি টেকনাফের পথে। আর হয়তো 20 কিলোমিটার পথ বাকি আছে। কিছুক্ষণের মধ্যে আমরা টেকনাফ চলে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।